আমাদের সিমুলেশনটা হচ্ছে মাল্টিসিম 14.3 দিয়ে করতে হবে। তো মাল্টিসিম 14.3টা হচ্ছে ওপেন করে নিলাম, অ্যান্ড এটা হচ্ছে আপনাদের ক্যানভাসে আপলোড করে দেয়া আছে। ওইখান থেকে অ্যাক্টিভেশন ফোল্ডারটাও দিয়ে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা হচ্ছে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো এরকম একটা হচ্ছে স্ক্রিন আসবে আমাদের সামনে। তো উপরে মেনুতে বিভিন্ন রকম অপশন আছে, আর এই অপশনটা ফাঁকা স্পেসটা, এখানে হচ্ছে আমাদের সার্কিটটা বিল্ড করতে হবে। তো সার্কিটটা বিল্ড করার জন্য ফার্স্টেই চলে যাব হচ্ছে আমরা প্লেস থেকে চলে যাব হচ্ছে কম্পোনেন্টসের আন্ডার থেকে এখান থেকে আমাদের গ্রুপটা সিলেক্ট করে নিতে হবে। গ্রুপটা হবে হচ্ছে আমরা যেটা ইউজ করব সেটা। আমরা যদি যে কোনো টাইপের সোর্স অ্যাড করতে চাই, এখান থেকে সোর্স বেসিকের আন্ডারে রেজিস্ট্যান্সের সাইন দেয়া, ডায়োডসের আন্ডারে হচ্ছে শুধুমাত্র যে ডায়োডগুলো আছে সেইগুলা, তারপর ট্রানজিস্টর। সো ফার্স্ট আমরা সোর্সে চলে যাই। তো এখান থেকে আমাদের লাগবে হচ্ছে পাওয়ার সোর্স, যেহেতু আমাদের ল্যাব 1টা করছিলাম, যেটা হচ্ছে ফার্স্টে টাইপি ক্যারেক্টারিস্টিক্স করার জন্য আমরা হচ্ছে ডায়োডের ভোল্টেজটাকে বাড়াচ্ছিলাম, আর হচ্ছে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটাকে চেক করে দেখতেছিলাম। তো তার জন্য আমরা নিয়েছিলাম ফার্স্ট একটা ডিসি পাওয়ার। ওকে, সো পাওয়ার সোর্সটা অ্যাড করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের ডায়োডটা লাগবে, আর তার আগে লাগবে একটা রেজিস্ট্যান্স। সো গ্রুপের আন্ডার থেকে যদি আমরা বেসিকে চলে যাই, তাহলে এখানে আমরা রেজিস্টরটা পাবো 1 কিলো ওহম রেজিস্ট্যান্স। ওকে, আফটার দ্যাট আমাদের ডায়োড লাগবে, ডায়োডটা, আর আমাদের ডায়োডের মডেল নাম্বারটা ছিল 1N4007। তো ওকে, ডায়োডটা অ্যাড করে দিলাম। তো এখন সার্কিটটা আমরা কানেক্ট করি। যখনই আমরা একটা সার্কিট বিল্ড করব, সার্কিটে অবশ্যই একটা রেফারেন্স পয়েন্ট বা গ্রাউন্ড দিয়ে দিতে হবে, আদারওয়াইজ সার্কিটটা ঠিকভাবে রান হবে না বা আমরা সিমুলেট করতে পারবো না। আর এই গ্রাউন্ডের অপশনটা আমাদের পাওয়ার সোর্স ডিসি পাওয়ারের ওইখানেই ছিল। সো প্লেস কম্পোনেন্ট, অ্যান্ড এখান থেকে চলে যাব হচ্ছে সোর্সেসে, পাওয়ার সোর্স, এই যে গ্রাউন্ড। সো আমরা গ্রাউন্ডটা সার্কিটে কানেক্ট করে দিলাম। এখানে অনেক সময় নতুন ইনস্টল করলে দেখা যায় যে আমাদের যে সার্কিটের নোড নাম্বার এটা শো করে না। এটা শো করানোর জন্য অপশনস, শিট প্রপার্টিস, এখান থেকে শো অল দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিতে হবে। তাহলে আমাদের এখানে নোড নাম্বারগুলো শো করতেছে। তো এখন আমরা সার্কিটটাকে সিমুলেট করব, তার জন্য হচ্ছে আমাদের সুইপ করতে হবে, যেটা আমরা চেঞ্জ করেছিলাম হচ্ছে এই ভোল্টেজ সোর্সটাকে, যেটা হচ্ছে 0.1 ভোল্ট, 0.3, 0.5 এরকম অনেকগুলো ভোল্টেজ দিয়ে আমরা হচ্ছে অ্যারাউন্ড 20 ভোল্ট পর্যন্ত দিয়েছিলাম। আর আমরা চেক করেছিলাম হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ অ্যান্ড ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ। সো এখানে আমাদের ভোল্টেজগুলো বলতে নোডের ভোল্টেজগুলো বোঝাচ্ছে। সো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হবে নোড নাম্বার 1 মাইনাস নোড নাম্বার 2, আর ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে নোড নাম্বার 2 থেকে নোড নাম্বার 0, কারণ যে কোনো পয়েন্টের ভোল্টেজ মানে হচ্ছে ওই পয়েন্ট থেকে হচ্ছে 0 পয়েন্ট পর্যন্ত। তো এখানে আমরা চলে যাই সিমুলেট, এখানে চলে যাব আমরা হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড সিমুলেশন, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা প্যারামিটার সুইপ। তো প্যারামিটার সুইপ করতে চাই হচ্ছে এই ভোল্টেজ সোর্সটাকে, যেটা হচ্ছে V1 12 ভোল্ট। সো এখান থেকে ডিভাইস টাইপ দিয়ে দিব ভি সোর্স, এখান থেকে নেম হচ্ছে আমাদের V1, অ্যান্ড প্যারামিটার হবে হচ্ছে আমাদের ডিসি টাইপ। তো এখানে আমরা সুইপ প্যারামিটার থেকে ডিভাইস প্যারামিটার থাকবে, আর এখানে কোন টাইপের সুইপ করতে চাই, আমি লিনিয়ারলি করতে চাই নাকি আমি একটা যদি নিজের লিস্ট দিয়ে দিই, যেমন 0.1 ভোল্ট, 0.3 ভোল্ট এক্সেট্রা। সো যেহেতু আমরা পিসিতে সিমুলেট করতেছি, সো আমরা লিস্ট নিয়েই কাজ করতে পারি, লিনিয়ার, কারণ আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়ে দিলে ওই রেঞ্জের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলো ক্যালকুলেট করে দেবে। সো আমাদের এখানে আমি ভোল্টেজটা ধরে নিলাম 0.1 থেকে, স্টপ করবো হচ্ছে 20 ভোল্টে, আর ইনক্রিমেন্ট ভোল্ট চাই আমি 0.1 করি পারব। তো এখানে নাম্বার অফ পয়েন্ট চলে আসছে অলরেডি 200। অ্যানালাইসিস টু সুইপ হবে হচ্ছে আমাদের ডিসি অপারেটিং পয়েন্ট। আর আমাদের কি আউটপুট দেবো সেটা হচ্ছে এই আউটপুট ট্যাবে চলে যাব। আউটপুট ট্যাবে চলে গিয়ে যদি আমরা রেজিস্ট্যান্সের ভোল্টেজ দেখতে চাই, সেটা হবে V1 মাইনাস V2। তাহলে এখান থেকে অ্যাড এক্সপ্রেশন, এখান থেকে হচ্ছে আমাদের V1 মাইনাস V2।
ওকে, সো এটাকে বলতে পারি আমাদের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। তারপর হচ্ছে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে শুধুমাত্র V2, সো V2 সিলেক্ট করে অ্যাড করে দিই। আর লাস্টলি রেজিস্ট্যান্সের থ্রুতে কারেন্ট হচ্ছে IR1, যেহেতু রেজিস্ট্যান্সের কারেন্ট আর ডায়োডের কারেন্ট সেম, সো আমি এটা অ্যাড করে দিচ্ছি। এখন এটা যদি আমি রান করি তাহলে সরাসরি হচ্ছে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের গ্রাফ আকারেই চলে আসতেছে। যেহেতু এটা অ্যাক্সিসটা ডিফারেন্ট, সো দেখতে একটু ডিফারেন্ট আসতেছে। তো এখানে ব্ল্যাক হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে প্রেস করলে এখান থেকে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিব। আর এই যে আমাদের লাইনগুলো আসছে এগুলো অনেক থিন, সো রাইট ক্লিক করে অবশ্যই সবগুলো হচ্ছে ট্রেসের উইডথটা একটু বাড়িয়ে দিব, যাতে এটা পরবর্তীতে প্রিন্ট করলে হচ্ছে আমাদের ভিজিবিলিটিটা বেটার হয়। প্লাস এখানে গ্রিডটা অন করে দিতে হবে, শো গ্রিড। তাহলে এখানে হচ্ছে আমাদের ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ছিল V2, সো এই যে V2 যদি আমরা এখানে কার্সরটা নেই তাহলে এখানে V2 একটা নির্দিষ্ট ভোল্টেজের আগ পর্যন্ত এখানে ইনক্রিজ করতেছিল, যেটা হচ্ছে এই যে V2টা এখানে 306 মিলি, যেটা আমাদের দেখতে হবে যেহেতু আমরা 2 নাম্বার কার্সরটাকে চেঞ্জ করতেছি। সো এটা হচ্ছে X2 আর Y2 তে ভ্যালু আসতেছে, তো V2-র ভ্যালু 500 মিলি। সো আমরা যদি আস্তে আস্তে বাড়াতে থাকি তো এক সময় V2-র ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 0.7-এর কাছাকাছি, যে এটা স্টপ হয়ে যাচ্ছে। তেমন হচ্ছে IR1 কারেন্ট, যেটা হচ্ছে আমরা আলাদা আলাদা মেজার করে দেখেছি, সেটা এখান থেকে অটোমেটিক শো করতেছে। আর আমাদের যদি কোনো পার্টিকুলার ভোল্টেজের জন্য দেখতে হয়, লাইক এই নিচের রেঞ্জটা 0 থেকে 20 পর্যন্ত, আমরা এটার উপর রাইট ক্লিক করে সেট ওয়াই ভ্যালু, সাপোজ আমরা 5 ভোল্টের জন্য দেখেছিলাম, এখান থেকে আমি 5 লিখে দিই। সরি, এক্স অ্যাক্সিসের জন্য ওটা দেখতে হবে, যেহেতু এক্স অ্যাক্সিস আমরা হচ্ছে 5 ভোল্টে কত হবে সেটা দেখব। তো এখানে সেট এক্স ভ্যালু দিয়ে দিই। সো আমাদের অ্যাপ্লাইড 5 ভোল্টের জন্য এখানে রেজিস্ট্যান্সের ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 612 মিলি ভোল্ট, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ 4.3 ভোল্ট, অ্যান্ড হচ্ছে কারেন্ট হচ্ছে আমার 4.3 মিলিয়ামস। এইরকম আমরা যে কয়টা হচ্ছে করেছি তার মধ্যে যে কোনো একটা বা একটা শো করে দিলেই হবে কার্সারের মাধ্যমে, যে কোনো র্যান্ডম একটা। আর এটা তো হচ্ছে কারেন্টের গ্রাফ, মানে সবগুলা গ্রাফ থেকে একই সাথে হচ্ছে ডেটা চলে আসতেছে। যেমন এখানে যদি আমি অন অফ করতে পারি চাইলে ইন্ডিভিজুয়াল যে কোনোটা। আর আরেকটা যেটা করতে হবে, এই যে গ্রিডের চারপাশে যে লেখাগুলো এগুলাকে হচ্ছে এত ছোট থাকলে হচ্ছে এমনিতেও প্রিন্ট করলে শো করবে না। সো আমার ডেসিমেলের পরে 4 ডিজিট করে দেওয়া, এগুলো একটু চেঞ্জ করে ফন্ট সাইজগুলো বড় করে প্রপারলি হচ্ছে আমার প্রিন্টটা করতে হবে। তো এখানে প্রিসিশনটা আমি ডেসিমালের পরে 1 ডেসিমাল পর্যন্তই রাখতেছি। আর এই ফন্টগুলো আমরা একটু বড় করে দেবো, অ্যারাউন্ড 20। এটা সবগুলোর জন্যই, সব অ্যাক্সেসের জন্যই করতে হবে। আমি জাস্ট একটা অ্যাক্সেসের জন্য এখানে শো করলাম, তার মানে বটমেরটা রাইটেরটা সবগুলো এরকমভাবে চেঞ্জ করে দিতে হবে যাতে ভিজিবিলিটিটা বেটার হয়। আমি এটা ক্রস করে দিচ্ছি। এখন আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড এক্সপেরিমেন্টে, যেটাতে হচ্ছে আমরা সরাসরি আইবি ক্যারেক্টারিস্টিক্সটাই দেখছিলাম। তো এখান থেকে প্যারামিটার শিফট আমরা এগেন ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশনে করে নিই। আমরা যেভাবে ল্যাবে কানেক্ট করছিলাম ঠিক ওইভাবেই কানেক্ট করব। তো এখন এর জন্য রাখবো হচ্ছে আমাদের ফাংশন জেনারেটর। তো এখানে হচ্ছে আমাদের ফাংশন জেনারেটরটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের প্লাসটা রেজিস্ট্যান্স আর মাইনাসটা হচ্ছে এই পাশে লাগবে, অ্যান্ড রেজিস্ট্যান্স আর ডায়োডের প্লেসটা সোয়াপ করতে হবে। দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স অ্যান্ড দিস ইজ আওয়ার ডায়োড। সো এটাকে আমি হচ্ছে ফ্লিপ করে নিই, তাহলে হচ্ছে আমার প্লাসটা কানেক্ট করতে সুবিধা হবে। আর যখনই আমরা হচ্ছে ফাংশন জেনারেটর কানেক্ট করব তখন অলওয়েজ কম থেকে হচ্ছে আমরা কানেকশনটা করব, কখনো নেগেটিভ প্রান্ত থেকে করব না, তাহলে ভোল্টেজ ডাবল হয়ে যাবে আমরা যেটা ইনপুট করব। তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি 100 হার্জ, সাইন ওয়েভ, আর হচ্ছে 5 ভোল্ট পিক, দ্যাট মিনস 10 ভোল্ট পিক টু পিক। আর আমরা এখান থেকে 4 চ্যানেল অসিলোস্কোপটা নিয়ে নিব,
টেট্রোনিক্স অসিলোস্কোপ। তো এখন এই গ্রাউন্ডটা আমাদের এই জায়গায় থাকবে না, কারণ হচ্ছে আমরা গ্রাউন্ডটাকে কমন করে নিয়েছিলাম, যেটা হচ্ছে দুইটার মাঝখানের পয়েন্ট। দিস ইজ আওয়ার নিউ গ্রাউন্ড। তো এখন চ্যানেল 1টা কানেক্ট করতে হবে ডায়োডের অ্যাক্রসে। আর চ্যানেল 2টা কানেক্ট করতে হবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। আর আরেকটা জিনিস মেক শিওর করতে হবে, যখনই আমরা এরকম স্ক্রিনশট নিব বা হচ্ছে কোনো সার্কিট থাকবে, সেখানে হচ্ছে অবশ্যই স্টুডেন্টের নাম আর আইডি থাকতে হবে। তার জন্য প্লেস, এখান থেকে চলে যাব টেক্সট, এখানে র্যান্ডম একজনের নেই, প্লাস হচ্ছে তাদের আইডি। সো এইটুকু ভিজিবল থাকলেই হবে। এখন আমরা সার্কিটটাকে রান করি। তো রান করলাম, অ্যান্ড রান করার জন্য এখান থেকে না করে অলওয়েজ সিমুলেট থেকে রান, দিস ইজ বেটার, কারণ এই অপশনটা শর্টকাট সবারটায় বিল্ট ইন নাও থাকতে পারে। আমরা আমাদের অসিলোস্কোপে ডাবল প্রেস করি, এখানে চলে আসছে, অসিলোস্কোপটা অন করতে হবে। তো আমি শুধুমাত্র চ্যানেল 1টা দেখতে পারতেছি। এখন যদি চ্যানেল 2 মেনু প্রেস করি, তাহলে চ্যানেল 2 সিগন্যালটাও চলে আসতেছে। তো দুইটার কাপলিংই আমাদের ডিসি করা। এখন ভোল্ট পার ডিভিশনটাকে আমরা রোটেট করে আমরা কমায় বাড়িয়ে নিতে পারি। তো আমরা দুইটার জন্য ভোল্ট পার ডিভিশন করে নেব 2 ভোল্ট। সো দুইটার ভোল্ট পার ডিভিশন সেম হয়ে গেছে। এখন আমাদের চ্যানেল 2টাকে ইনভার্ট করতে হবে। তার জন্য আমি চ্যানেল 2 প্রেস করি, প্রেস করে এখানে হচ্ছে ইনভার্ট অপশন অন, আমাদের ইনভার্ট হয়ে গেছে। আর লাস্টে আমাদের ডিসপ্লে মোডটা ওয়াইটি থেকে XY করতে হবে। সেখান থেকে চলে যায় ডিসপ্লেতে, সেখানে ফরম্যাট ওয়াইটি, সেখান থেকে XY করে দিলে আমাদের সরাসরি আইভি ক্যারেক্টারিস্টিক্সের যে গ্রাফটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এই গ্রাফগুলো এনে এনে জাস্ট স্ক্রিনশট নিয়ে আলাদা করে ওয়ার্ডে বসিয়ে সেটা প্রিন্ট করে আমাদের হচ্ছে ল্যাব রিপোর্টের সাথে অ্যাটাচ করতে হবে।